গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও এদিকে খুব ভালো আছি আর সুস্থ আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে এবং তোমাদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে একটা ঝকঝকে তকতকে ব্লগ করার চেষ্টা করেছিলাম সকাল থেকে। কি বলতো, সকালবেলা থেকে সারাটা সকাল আমি আজকে সেই রকম বিশেষ কোনো কাজ করিনি, একটু অলসভাবেই কাটিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, বাইরে বেরোনোরও ছিল না, তার উপর ঘরের মধ্যে সেই রকমভাবে কাজও ছিল না। রান্নাবান্নাও মোটামুটি আগের দিনের অনেকগুলো রান্না ছিল, সেরকমভাবে করবও না। মানে করেছি মাত্র দুটো রান্না, আর বাদবাকি সমস্ত রান্না আগের দিন করা ছিল। তা নিজেই সকালবেলা ভাবলাম যে আজকে কোনো কাজ করবই না। সকালবেলা অ্যাকচুয়ালি চা খাওয়ার সময় না একটু ভাবি যে কি কাজ করব। তা সকালবেলা সেটা বুঝে উঠতে পারছিল না যে কি কাজ করব। তাই ভাবলাম যে না, আজকে কোনো কাজই করব না, একটু করেই আরাম করে কাটাবো। সকালে ঘরে যেটুকু গোছানো ছিল সেগুলোই করে নিয়েছি। একদম ভোরে উঠেছিলাম, ধরতে গেলে মোটামুটি 5:30 পৌনে 6টায় উঠেছি। তা এইটুক কাজ সকালবেলা করে নেওয়া যায়। ডাস্টিংটা কিছুই করিনি, অন্য পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাজই করিনি, শুধু একটু ঘরটা মুছে নিয়েছি, ব্যাস। তারপরে সারাটা সকাল আর কি আরাম করেই কাটালাম। অ্যাকচুয়ালি আজকে সকালে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর বারবারই ঘ্যান করছে যে ঘুরতে যাব বলে। অ্যাকচুয়ালি শীতটা পড়েছে, এদিকে পরীক্ষাটাও হয়ে গেছে, কোথাও ঘুরতেও সেই রকমভাবে নিয়ে যায়নি। পরীক্ষার পর সেই বন্ধুদের সাথে একবার নিয়ে যাওয়া হয়েছে, তারপর ওর বাবাও নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না। তাই বারবারই ও আমাকে বলছে তুমি চলো করে বারবার মাথা খেয়ে নিচ্ছে। তা ভাবলাম যে না, একটু ঘুরিয়েই নিয়ে আসি। আর তারপর কী বলতো, সামনেই মাস শুরু হয়ে যাচ্ছে, ওরও সেশন শুরু হয়ে যাচ্ছে। একবার যদি স্কুল শুরু হয়ে যায় আর কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো না। তাই ওর বলার পর ঠিকই করলাম যে একটু ঘুরে আসি। তা ঘুরতে তো যাবো বিকেলবেলা, সেটা তো অবশ্যই দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যে ব্লগটা মানে সকালের দিকে সেই রকমভাবে তোমাদের সাথে শেয়ার করার নেই, যখন একবারে বিকেলের ভিডিওটাই শেয়ার করি। আর এখন দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার রান্নাঘরের দুটো রান্না আর কি করব। বললামই আগের দিন রান্না ছিল, অ্যাকচুয়ালি আগের দিন একটু ঠাকুরের প্রসাদ এসেছিলো রাতের বেলার দিকে। তা সেটা খেতে গিয়ে যে সকালের রান্নাগুলো সেইগুলো রয়ে গেছে, তা আজকে সকালের দিকে ভাবছি সেই রান্নাগুলোই আর কি দিয়ে চালিয়ে দেবো। আর এখানে দেখো বোয়াল মাছ রান্না করছি, অনেক দিন বাদেই বোয়াল মাছটা আনলো। আর আমি না বোয়াল মাছ এরকম সর্ষে পোস্ত দিয়ে রান্না করি, আমার বেশ ভালো লাগে। তার মধ্যে একটু টমেটো কেটে দিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এই করে অল্প করে ঝোল দিয়ে দেবো। আর সর্ষে বলতে আমি কালো সর্ষে ইউজ করি, আর বেশ ভালো লাগে, একটু ঝাঁঝ থাকে। আর সর্ষেটা কমই দিই, একটু পোস্তটাই বেশি দিই। আর শেষে দেখো ধনেপাতা দিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছে। আর এখানে আমি রান্নার যা বাসন ছিল সমস্তটাই মেজে নিয়েছি, আর এরপর আমি ঘর মুছে স্নান করে নেবো। সন্তানদের জন্য আমাদের মা বাবাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেই সময় সন্তান চলে আসে তারপর থেকে আমরা প্রত্যেক মা বাবাই একটু একটু করে নিজেদেরকে কিন্তু পুরো ভুলতে বসে যাই। হ্যাঁ, তা বলে আমরা নিজেদের আনন্দটাকে ঘাটতি দিয়ে তারপর সন্তানদের জন্য সব কিছু করি সেটা কিন্তু নয়। নিজেরাও আনন্দ করি সন্তানদের সাথে নিয়ে, এবং ওদের আনন্দের মধ্যেই আমরা হয়তো নিজেদের আনন্দটাই খোঁজার চেষ্টা করি, এবং প্রত্যেক মা বাবাই সেটা চায়। আমার মেয়ের জন্য আমার এবং আমার হাজব্যান্ডের সেই রকমভাবে যে কষ্ট হয়েছে সেটা কিন্তু না, যে প্রচণ্ড বায়না করে, প্রচণ্ড সব কিছু চায়, বা ওকে নিয়ে আমাদের প্রচুর পরিমাণে ভুগতে হয়েছে, সেটা কোনো দিনে নয়। একদম ছোট্ট থেকে বলতে পারো, জন্মের আগে থেকেই আমাকে কোনো কষ্ট দেয়নি। জন্মের আগে মাই বোঝে সেই কষ্টটা, কিন্তু আমাকে সত্যিই কোনো কষ্ট দেয়নি। প্লাস আমার হাজব্যান্ড এখনও বলে যে ও হওয়ার আগে আমাদের সত্যিই কোনো কষ্ট করতে হয়নি, কিন্তু তারপরেও জন্ম হওয়ার পরেও কোনো কিছু নিয়ে আমার ওকে মানে একদমই আমাকে কষ্ট করতে হয়নি। খাওয়া দাওয়া বলো, মানে দুষ্টুমির দিক থেকে বলো, আমার মেয়ে একদমই দুষ্টু না, যথেষ্ট শান্ত। আমি একা ছিলাম বলে মানে ভগবানের কাছে থ্যাঙ্ক গড যে ওকে একদমই দুষ্টু করেনি। একাই সামলেছি, মানে একদম ছোটোবেলাটা পুরো একা সামলেছি। সে গল্প অন্যদিন করা যাবে যে কীভাবে আমি একা ওকে বড় করেছি। আমার হাজব্যান্ড তো কাজের জন্য বাইরে থাকতো, মানে ঘরেই থাকতো, মানে বাইরে কাজ করতো, সেটাই বলছি। আর এখানে দেখো আমি আর আমার মেয়ে প্রায় রেডি হয়ে গেছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। এখন কিন্তু প্রায় দুপুর 3টে বাজে, তো এক্ষুনি আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। সব কিছু ড্রেস আপ করে এই সোয়েটার পরা এতটুকুও ভালো লাগে না। এই জন্য আমি শীতকালটা একদম পছন্দ করি না। তোমাদের বারবার বলি যে শীতকাল আমার একদমই পছন্দ না, এই কারণে।
তারপর এই চুলটাকে ছাড়া যায় না, সোয়েটারের মধ্যে পুরো চুল লেগে যায়, কানের দুল পরতে খুব অসুবিধা, সোয়েটারের মধ্যে কোন সময় কানটা এরকম করে টান করবে ব্যাস হয়ে গেল আমার সবকিছু। তার জন্যই আমার বেশি ভালো লাগে না শীতকাল। যাই হোক, তা তোমাদের বললাম না, এখনো বলিনি কোথায় যাচ্ছি একটা জায়গায়। তা আমি আর আমার মেয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আদৌ তোমাদের ভিডিও করে কিছু দেখাতে পারবো কিনা বলতে পারছি না। যদি ভিডিও করতে পারি তোমাদের অবশ্যই দেখাবো, না হলে তোমরা রাস্তাঘাট দেখবে, বাড়িঘর দেখবে, আর বাদ বাকি সবকিছু দেখবে, কিন্তু ওইগুলো কিছুই দেখাতে পারবো না। তা যাচ্ছি হচ্ছে আমি আর আমার মেয়ে, কারণ আমার হাজবেন্ডের সময় নেই, আর অনেকদিন হয়ে গেছে কোথাও যাচ্ছি না, তার উপর আমার মেয়ের স্কুলও খুলে যাবে। তা যাই একটু ঘুরে আসি, মেয়ের আবদারই যদিও এই ঘোরাটা হচ্ছে। তা চলো, তোমরাও চলো আমাদের সাথে। আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা বেশি দূর নয়, আমি বলেই দিচ্ছি সেটা কোথায়। সেটা হলো সোদপুরের সাই বাবার মন্দিরে। তা সেটা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যাওয়া হচ্ছিল না। তা আজকে ভাবলাম যে মেয়ে আর আমি যখন যাচ্ছি তখন এই সামনাসামনিই ঘুরে আসি। খুব সুন্দর সাই বাবার মন্দির, ভেবেছিলাম দেখানো যাবে না, কিন্তু দেখানো গেছে। দেখো মন্দিরে প্রায় চলে এসেছি, আর মন্দিরের সামনে খুব সুন্দর চাতাল রয়েছে, আর বেশ বড় জায়গাটা, আর সামনেটাও খুব সুন্দর করে রেখেছে গাছ দিয়ে। আর দেখো দুপাশটা খুব সুন্দর, বাচ্চারা বেশ দৌড়াদৌড়ি করে খেলতে পারছে। মন্দিরের ভেতরে ঢোকাবো, তোমাদের কিছু একটু দেখাবো। আর এখানে আমি আর আমার মেয়ে একটু সেলফি তুলে নিচ্ছিলাম কিছুক্ষণ, তা সেইগুলো আর দেখানো হয়নি, শেষের দিকে আমি দেখিয়ে দেবো সেটা। আর এখানে দেখো মন্দিরের ভেতরে ঢুকছি, আর এই জায়গাটা দেখো খুব সুন্দর। এটা কিন্তু লাইটিং হয়, কিন্তু আমি লাইটিংটা আজকে পুরোটা দেখাতে পারিনি, কারণ আমি খুব তাড়াতাড়ি ব্যাক করেছিলাম বাড়ির দিকে, 5টা নাগাদ চলেছিলাম, আর সেই সময় তো সন্ধে পড়ে না, লাইটিংটাও তখন জ্বালানো হয়নি। এবার মন্দিরের ভেতরে দেখো বিশাল বড় সাই বাবার মূর্তি রয়েছে, আমি ঢুকবো, আস্তে আস্তে দেখাবো। সেখানে আমি আর আমার মেয়ে কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম। আজকে আর গিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়নি, আমি সিস্টেমটা জানতাম না, তাই বুঝতে পারিনি পুজো দেওয়াটা, নালে পুজো দিতাম, ইচ্ছা করছিল, কিন্তু পরের দিন একদিন গিয়ে পুজো দিয়ে আসবো। এখানে দেখো আমি আর আমার মেয়ে বসে আছি কিছুক্ষণ, বেশ ভালো লাগছিল, বেশ শান্ত পরিবেশ, আর হালকা করে গানও চালিয়েছিল এখানে একদম সাই বাবার মূর্তির সামনে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো রাত্রেবেলা বলতে একদম বিকেল 5টা বাজে, একটু অন্ধকার হয়ে এসেছে, আর ভেতরে মন্দিরে বেশ সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছিল। তাহলে টাটা, বাই।